আমার কথাগুলো শুনেন তাহলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। কথাটা হলো, সবাই আমার সাথেই থাকেন, আমি বলতেছি। সেটা হলো, আমি নওগাঁতে আসছি একটু ইলিশ মাছ নেওয়ার জন্য। তারপর কি হলো শুনেন। ভাইরে ভাই, মাছের যে দাম, আমি তো অবাক। মানে আমি মাছ নেওয়ার জন্য নিয়ে গেছিলাম 2000 টাকা, আর বলতেছে ইলিশ মাছের দাম শুনতেছি তো বলতেছে 1400 টাকা কেজি, আর একটা হলো 2000 টাকা কেজি। তখন তো আমি অবাক। আর আমি মনে করছি এর আগে আমি নিয়ে আসছিলাম তো একটা 700 টাকা কেজি আর একটা 600 টাকা কেজি, সেটা একটু মানে একবারে বড়ও না ছোটও না। তো আমি ভাবলাম এরকমই 700-800 টাকা কেজি নিব, এই কারণে কিন্তু মাছ নেওয়া হলো না। তো এটাই নওগাঁর মাছ বাজার, আর এই বাজারটা মাছ বাজার অনেক বড়, গুস্তাহাটির মোড়ের কাছে এটা। তো যাই হোক, বাসায় চলে যাব, মাছ আর নিলাম না, তো একটু লিচু নিলাম আর কি। তো দেখেন এটাই নওগাঁ গুস্তাহাটির মোড় এটা। তো এখন বাসায় চলে যাব, আর এই তো বাসায় যাচ্ছি আর ভাবতেছি যে আমি মাছ নেওয়ার জন্য আসলাম, আমার মাছটা নেওয়া হলো না। তো যাই হোক, বাসায় এসে এই তো মিষ্টি কুমড়া আর আমার বাসায় ছিল মাছ, তেলাপিয়া মাছ। তো এটাই আমি পেঁয়াজ দিয়ে ভালো করে চচ্চড়ি করব আর কি। তো মিষ্টি কুমড়া আর তেলাপিয়া মাছ দিয়ে চচ্চড়ি করলে অনেকটা টেস্ট লাগে। কার কাছে কীরকম লাগে জানি না। তো আমার কথাগুলো শুনে অনেকেই হয়তো টিটকারি করবে যে মাছ নিতে যায় আবার মাছ নেওয়া হলো না, কিন্তু এটা বলেন না। সেটা হলো কি, আমার তো 2000 টাকা, যদি আমি 1 কেজি মাছই 2000 টাকা দিয়ে নিই তো আমি তো বাসায় আসতে পারবো না, আমার তো ভাড়ার টাকাই শেষ হয়ে যাবে। তো যাই হোক, মাছ আর নিলাম না, যখন দাম কমবে তখন খাবো। তো আমি বাসায় এসে এই তো দেখেন অনেক সুন্দর করে আমি মিষ্টি কুমড়াটা চচ্চড়ি করতেছি। আর এই তো আমার মাছের ডিম ছিল, ওই ডিমগুলোও দিয়ে দিলাম। এখন আমি এটা ভালো করে চচ্চড়ি করব, আর এই চচ্চড়ি দিয়েই চেটে মোটে ভাত খাওয়া যাবে। আর রান্না করতেছি আর ভাবতেছি এটাই আমার ইলিশ মাছ, আমার আর ওই ইলিশ মাছ খাওয়া হলো না। তো এটাই আমি অনেক সুন্দর করে রান্না করতেছি, আর দেখেন অসাধারণ হয়েছে, জানি আপনাদেরও ভালো লাগবে। এই তো দেখেন অনেক সুন্দর হয়েছে চচ্চড়িগুলো, কিন্তু ডিমগুলো আমার ভেঙে গেছে আর কি, চটচটি আমার হয়েই গেছে। তো আমি আজকে একটা জিনিস নিলাম, সেটা হলো ছোট্ট প্রেশার কুকার। এটা আমার অনেক শখ ছিল আর কি, যে আমি ছোট্ট একটা প্রেশার কুকার নিব, তো নিয়ে নিছি আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ভালো লাগলে সবাই শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।